তুমি কি কখনো এমন একটা শহরের কথা ভেবেছ যেটা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত, সবচেয়ে শক্তিশালী, কিন্তু একদিন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না? এই শহরের নাম অ্যাটলান্টিস, একটি হারিয়ে যাওয়া সভ্যতা যাকে নিয়ে হাজার বছর ধরে চলছে রহস্য, বিতর্ক আর অসংখ্য গল্প। কেউ বলে এটা শুধু কল্পনা, আবার কেউ বিশ্বাস করে এই শহর সত্যিই ছিল এবং তার ধ্বংসের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা উল্লেখ করেন। তার লেখায় তিনি বলেন, অ্যাটলান্টিস ছিল এক অত্যন্ত উন্নত দ্বীপরাষ্ট্র, যেখানে মানুষ ছিল জ্ঞানী, শক্তিশালী এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে। শহরটি ছিল বৃত্তাকার কাঠামোর, চারদিকে পানি, মাঝখানে রাজপ্রাসাদ, সোনায় মোড়া ভবন, বিশাল মন্দির আর এমন সব যন্ত্র যা সেই সময়ের মানুষের কল্পনারও বাইরে। কিন্তু সময়ের সাথে সাথে এই সভ্যতার মানুষরা বদলাতে শুরু করে। তারা ধীরে ধীরে নিজেদের শক্তি আর জ্ঞানকে ব্যবহার করতে থাকে অহংকারের জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য, অন্যদের দমন করার জন্য। এখানেই শুরু হয় পতনের গল্প। একসময় যে শহর ছিল শান্তি আর জ্ঞানের প্রতীক, সেই শহরই হয়ে ওঠে লোভ আর ক্ষমতার কেন্দ্র। প্লেটোর বর্ণনা অনুযায়ী অ্যাটলান্টিসের মানুষরা যখন নিজেদের সীমা ভুলে যায়, তখন প্রকৃতি নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এক ভয়ঙ্কর রাত, আকাশে কালো মেঘ জমে ওঠে, মাটি কাঁপতে শুরু করে, সমুদ্র উত্তাল হয়ে ওঠে। মানুষ বুঝে ওঠার আগেই ভূমিকম্প আর বিশাল জলোচ্ছ্বাস পুরো শহরটাকে গ্রাস করে নেয়। এক রাতের মধ্যে একটি সম্পূর্ণ সভ্যতা ডুবে যায় সমুদ্রের নিচে। কেউ বাঁচেনি, কেউ ফিরে আসেনি, শুধু রয়ে গেছে গল্প আর কিছু প্রশ্ন। অ্যাটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটা শুধুই এক দার্শনিকের কল্পনা?